আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমরা বেশ কিছুদিন এই চ্যানেলে ভিডিওগুলো নিয়মিত আপলোড করতে পারিনি, যার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো এখন আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা মোটামুটি সলভ হয়ে গেছে ইনশাল্লাহ। এখন এই চ্যানেলে রেগুলার এখন থেকে ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ। আপনারা যারা আমাদের চ্যানেলে অ্যাক্টিভ ছিলেন এতদিন ধরে, আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলে সবসময় অ্যাক্টিভ থাকবেন ইনশাল্লাহ। এখন রেগুলার ভিডিও পাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল বিষয়টা শুরু করা যাক। আজকে আমি কথা বলবো JBL 8 ইঞ্চি স্পিকার নিয়ে। এটার মডেল হচ্ছে 777 আর এটার ওয়াট হচ্ছে 400 ওয়াট। এটার আজকে ফুল আনবক্সিং করে আমি আপনাদের দেখাবো যে স্পিকারটা কেমন কোয়ালিটি এবং আসলে এটা 400 ওয়াট কাজ করে কিনা। আর এটা অরিজিনালি অনেকের যেটা কৌতূহলী বিষয় সেটা হচ্ছে যে এটা অরিজিনাল কিনা এবং এটা কতটা অরিজিনাল বা কপি কিনা, সম্পূর্ণটাই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এটা রেট কত, কত কিভাবে কিনতে পারবেন, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব এবং কোন কোন অ্যাম্পলিফায়ার দিয়ে আপনি বাজাতে পারবেন। তো প্রথমে আমরা আনবক্সিং করলে আমরা স্পিকার বক্স থেকে এইরকম অবস্থায় আমরা স্পিকারটা হাতে পাবো। তো আমাদের যে প্যাকেটটা রয়েছে আমরা সাইডে রেখে দিলাম। আমাদের স্পিকারটা যেটা প্রথম লুক বা সামনের লুক সেটি আমরা আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর। একটা স্পিকারের যে পরিমাণ দরকার পড়ে মোটামুটি সেরকম ফিনিশিং রয়েছে। পিছনের সাইডে যদি আমরা আসি, এই JBL 8 ইঞ্চি স্পিকারের ম্যাগনেট রয়েছে 100 ম্যাগনেট কয়েল রয়েছে আপনার হচ্ছে 2 ইঞ্চি। আর স্পাইডারও অনেক হার্ডি এবং মোটামুটি ভালো, দেখতেই পাচ্ছেন। এ পাশে দেখুন আমাদের হচ্ছে পর্দার সাইডে আমরা যদি এখানে ডিপ করি, দেখেন এখানে চাপ দেই তাহলে আমরা বুঝতে পারবো। মাঝখানে কখনো ডিপ দিবেন না, মানে মাঝখানে কোনো চাপ দিবেন না, দিলে কিন্তু এটা ড্রিপ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আপনার সাইডে এরকম চাপ দেন তাহলে আপনারা কিন্তু এখানে বুঝতে পারবেন যে স্পিকারটা কতটা ভালো আছে কিনা বা ব্যবহার করা যাবে কিনা। যখন আপনারা এইভাবে সাইডে চাপ দিবেন তখন দেখবেন ভিতরের কয়েলটা ঘর্ষণ হচ্ছে কিনা। যদি ঘর্ষণ হয় তাহলে বুঝবেন যে ওই কয়েলের সমস্যা আছে বা এটা ভালো সাউন্ড ক্লিয়ার পাবেন না এবং কয়েলটা বেশি দিন টিকসই করবে না। আর যদি স্লোলি কোনো জায়গায় ঘর্ষণ না হয় তাহলে বুঝবেন যে এই কয়েলটা ভালো রয়েছে মোটামুটি এবং ফিনিশিং রয়েছে এবং ভালো বাজবে, সাউন্ড কোয়ালিটির কোনো সমস্যা হবে না, এটা বুঝতে পারবেন। প্রত্যেকটা স্পিকারের ক্ষেত্রে এই টেকনিকটা কাজ করবে। চলুন আমি আপনাদের আর একটা টিপস দিই। অনেকে জিজ্ঞেস করে থাকেন ভাই স্পিকারের কয়েল ঠিক আছে কিনা সেটা বুঝবো কীভাবে। এই যে দুইটা টার্মিনাল রয়েছে, এই দুইটা দিয়ে আপনি চেক করতে পারবেন। এখন কিভাবে চেক করবেন, অনেকে মিটার দিয়ে চেক করতে পারেন, অনেকে আর একটা টেকনিক দেখায় দিই, বলে দিই, যেটা হচ্ছে যেহেতু এটা 8 ইঞ্চি স্পিকার, আপনি মোবাইলের ব্যাটারি 3.7 ভোল্টের ব্যাটারি আপনি নেগেটিভ এক জায়গায় লাগাবেন আর পজিটিভটা একটু ধরবেন এবং ছেড়ে দেবেন, ধরবেন এবং ছেড়ে দেবেন, তাহলে একটা সাউন্ড হবে, তাহলে বুঝতে পারবেন যে স্পিকারটা ঠিক রয়েছে। যদি সাউন্ড না হয় তাহলে বুঝবেন স্পিকারটি নষ্ট বা কয়েলটা কাটা। এখানে বিষয়টা আরেকটা বিষয় দেখায়, এখানে লোড দেওয়া রয়েছে 600 ওয়াট। প্যাকেটে আপনারা কত দেখছেন? 400 ওয়াট। আসলে এটা কতটা সত্যতা আছে যে আসলে এটা 600 ওয়াট কাজ করে কিনা বা 400 ওয়াটই কাজ করে কিনা, সেটা সত্যতা কতটুকু আমি আপনাকে বলি ভাই। স্পিকারগুলো একেবারে প্রথমে বলতে হয় যেটা যে স্পিকার অরিজিনাল কিনা, এই বিষয়টা আগে জানতে হবে, তারপরে লোডের বা ওয়ার্ডের চিন্তা করতে হবে, ঠিক আছে। তো এই স্পিকারগুলো বাজেট আপনাদের বলি, বাজেট হচ্ছে এই স্পিকারটা আমরা সেল করতেছি অনলি 900 টাকায়। 900 টাকায় আপনারা যারা এই স্পিকারটা নেবেন তারা আমাদের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, বিস্তারিতভাবে আরও আলোচনা করে আপনারা চাইলে স্পিকার নিতে পারেন। আরও ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন, বুঝবেন, তারপরে স্পিকারের জন্য অর্ডার করবেন, ঠিক আছে। তো 900 টাকায় একটা কম বাজেটের মধ্যে আপনি 8 ইঞ্চি একটা স্পিকার পাচ্ছেন। এর কোয়ালিটি অনেক ভালো মনে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ম্যাগনেট 100, কয়েল 2 ইঞ্চি, হ্যাঁ, এবং ড্রিপও অনেক ভালো। তো সব ক্ষেত্রে মোটামুটি কোয়ালিটিপূর্ণ। আসুন আমি আপনাদের বলি, অন্যান্য স্পিকারে আপনি দেখবেন ড্রিপ করে দেখবেন, ড্রিপ অনেক সময় কয়েল বেঁধে যায়, মানে কয়েলটা আপনার ঘর্ষণ হয় ভিতরে, ঘর্ষণ হলে কিন্তু কয়েল বেশি দিন টিকসই করে না বা হচ্ছে সাউন্ড বিটও ব্যাস ভালো হয় না বা শব্দ হবে আর কি। আর এটার যে বডিটা মোটামুটি হার্ডি আছে এবং এই সাইডটাও ভালো রয়েছে। যে বিষয়টা আমি নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটি হচ্ছে এটা কতটা অরিজিনাল। প্রথমেই বলি যে একটা JBL 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি স্পিকার যদি আপনি অরিজিনাল অফার নিতে চান, তো সেই ক্ষেত্রে দেখবেন যে সর্বনিম্ন আপনার বাজেট 3000 থেকে ঊর্ধ্বে থাকতে হবে, প্লাস থাকতে হবে। মানে 3000 থেকে
3500, 4000, 5000, 7000, 10,000 পর্যন্ত আছে। কোয়ালিটি যেরকম, স্পিকারের কোয়ালিটি যেরকম ওই রকম দাম, ঠিক আছে? তো এই যে ৯০০ টাকার একটা JBL স্পিকার, এটা কিন্তু মোটামুটি বাজারে যেগুলো স্পিকার পাওয়া যায় তার চাইতে মোটামুটি অনেক গুণ ভালো আছে। এটার ম্যাগনেট বড়, কয়েল বড়, ফিনিশিং ভালো, হ্যাঁ? সব দিক থেকে মোটামুটি ভালো আছে। যার জন্য আমি এটা বলছিলাম গত পর্বে একটা ভিডিওতে যে স্পিকারটা মোটামুটি অরিজিনালের মতো কাজ করে, খুব ভালো একটা স্পিকার, হ্যাঁ? এটা কিন্তু বলছিলাম। আপনারা অনেকেই এর বিতর্ক কথা বলেছিলেন যে, "ভাই এটা অরিজিনাল হলে তাহলে এটা কেমনে হয়? এটা কপি। এটা অরিজিনালের মতো তো কাজ করে না।" আসলে করার কথাও না। একবারে অরিজিনালের মতো কাজ কখনোই করবে না। আপনার বাজেটটা দেখতে হবে। বাজেটটা ৳৯০০ আর কোথায় ৩,০০০ প্লাস টাকা লাগে অরিজিনাল স্পিকার কিনতে গেলে, ওফার কিনতে গেলে, ঠিক আছে? তো বাজেট হিসাবে ৳৯০০ হিসাবে অনেক ভালো বিট এবং ব্যাস মোটামুটি পাওয়া যায়। ও আরেকটি বিষয় এখন যেটা বলবো, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, এই স্পিকারটা, এই ধরনের স্পিকার আপনি কিরকম অ্যাম্প্লিফায়ার দিয়ে বাজাতে পারবেন বা মেশিন দিয়ে বাজাতে পারবেন? যেগুলো লো কোয়ালিটির অ্যাম্প্লিফায়ার সেগুলো দিয়ে। কেন? আপনি যদি বলেন যে এই লো কোয়ালিটি দিয়ে কি ৪০০ ওয়াট, ৬০০ ওয়াট হবে? আসলে কপি স্পিকারের এগুলো কিন্তু কপি, মাস্টার কপি। এগুলো আপনার অরিজিনাল না। স্পিকার JBL স্পিকার, সত্যতা এটাই। আর এই স্পিকারগুলোর ওয়াট দেয়া থাকে ৪০০ ওয়াট থেকে ৬০০ ওয়াট, কিন্তু আসলে কিন্তু ৬০০ ওয়াট লোড জীবনেও হবে না। এগুলো ওয়াট হবে আপনার ১০০ থেকে ১৫০ ওয়াট, মানে ১৫০ ওয়াট। ১০০ ওয়াট থেকে ১৫০ ওয়াট এগুলো স্পিকারে আপনি লোড পাবেন। এর ঊর্ধ্বে আপনি পাবেন না। যদি এর ঊর্ধ্বে দেখা গেল কোনো অ্যাম্প্লিফায়ার, বড় অ্যাম্প্লিফায়ার দিয়ে এগুলো বাজাতে যান, তাহলে দেখবেন এর কয়েলগুলো আঁচে যাবে বা অনেক গরম হয়ে যাবে, বা হচ্ছে আপনি ফুল সাউন্ড বা সাউন্ডে আপনি কোনো ভালো রেসপন্স পাবেন না। এই বিষয়টাও আপনারা জেনে নেন। আর এই রকম স্পিকার যে ধরনের রয়েছে কম দামের মধ্যে, মোটামুটি ৭০০ থেকে আপনার ১,০০০ টাকার মধ্যে ৮ ইঞ্চি স্পিকারগুলো যে কোম্পানির হোক, 5 কোর হতে পারে, JBL হতে পারে, এগুলো সব মাস্টার কপি স্পিকার, ঠিক আছে? এগুলো মাস্টার কপি অরিজিনাল স্পিকার, কিন্তু এর মধ্যেও কিছু কম বেশি আছে। অনেক স্পিকার আছে আপনার কম দামের, দেখবেন ম্যাগনেট ছোট, হ্যাঁ? এই JBL এরই ৮ ইঞ্চি একটা আছে ম্যাগনেট ছোট, ঠিক আছে? এরকম আছে। তো সেটার দাম আরও কম আছে। তো এইগুলো ছোট, ছোট সার্কিট বোর্ড, ছোট, ছোট অ্যাম্প্লিফায়ার যেগুলো ১০০ থেকে ১৫০ ওয়াটের অ্যাম্প্লিফায়ার, এইগুলো দিয়ে আপনারা এইগুলো স্পিকার ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের জন্য অনেক সাউন্ড কোয়ালিটি ভালো হবে এবং সব দিক থেকে ভালো পাবেন। আর স্পিকার যারা নিবেন তারা স্ক্রিনে ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের ইমো, হোয়াটসঅ্যাপে অর্ডার করে নিতে পারেন। ৳১৫০ হোম ডেলিভারি খরচ, ঠিক আছে? আশা করি এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। ধন্যবাদ।